দীঘা সাইন্স সিটি নাই। তো দ্বিতীয় দিনে আমরা তিনজনে রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম দীঘা সায়েন্স সিটির উদ্দেশ্যে। তোমরা অনেকেই গেছো, জানো ওখানে অনেক কিছু আছে, বাচ্চাদের দেখার জিনিস প্রচুর আছে। তো গিয়ে ভীষণই মজা পেয়েছিল। তো বাবার সাথে আগে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে আছি। একদম আমরা যে লজে ছিলাম সেখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। তো এগিয়ে যাচ্ছিলাম, দেখো এসে গেছি এখানে সায়েন্স সিটির কাছে। এখানে একটা বড় ডাইনোসর আছে, ওর কাছে দাঁড় করিয়ে ওকে কটা ছবি তুলে নিয়েছিলাম। তো এবার টিকিটটা কেটে নিয়েছি, নিয়ে দেখো ভিতরে ঢুকছি। একদম এই দেখো লেখা আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। তাহলে চলো এক এক পায়ে এগিয়ে যাই। কি আছে প্রথম গেমটা দেখো। ফার্স্ট গেমটা খেলে নেওয়ার পর আমরা আবার এগিয়ে গেলাম সামনের দিকে। দেখো কেমন তোক পি পি করে আমাদেরকে দেখছে, আবার এও আমাকে আবার দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে তো পিয়ালো বানিয়ে নিলাম, দেখো পিয়ালোটা কি সুন্দর ভাবছিল, আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখো আবার একটা গেম গোল গোল করে ঘুরিয়ে দিয়েছি। এবার আমি এসে গেছি লাইট, ঠিক আছে এটা হাততালি দিয়ে লাইট ধরে। পাপা আমি দোর হাততালি দিচ্ছিলাম, তাও পুরো গাছের লাইটটা জ্বলছিল না। তখন মা বললো চল দেখ আমি তালি দিচ্ছি, দেই সব লাইট জ্বলে গেল। তারপর দেখো টিভিতে তো ফুটবল খেলা হচ্ছিল, আমি ফুটবল পাচ্ছি, এখন টিভিতে দেখা যাচ্ছে। পাপা আর আমি দুজনেই করছিলাম এক গোল করে দেবো, গোল। এবারে অন্য গেমে নাই, চলো। 2 নম্বর কালার দেখা যাচ্ছে, অনেকগুলো ইয়েলো ব্যাগ বল আছে, ওগুলোকে গোল গোল করে ঘোলা দেয়। এবার তো অন্য গেমে এলাম, আবার আমায় দেখা যাচ্ছে, আবার বিকিবিলিকে দেখা যাচ্ছে। দেখেছো কেমন হচ্ছে? এবার পরেরটা দেখো, এই গাছটার চোখ দিয়ে ঘোলালে অনেক লিচি মরিচি দেখা দেয়। এক এক করে কেমন দাওয়া কাপড় পরে লেডি করে দিচ্ছে, দেখো লোকে নাই চলো। কত টাকা ঘোলালো, এটা আমি বুঝতেই পারিনি। কি এখান থেকে তো সুস্থিমে কেমন দৌড়ে দৌড়ে পাকা চলছে, তাহলে কি সুন্দর লাইটিং হচ্ছে দেখো। এবারে দেখো গোল গোল করে ঘোরাচ্ছি, কেমন দেখো হরিণটাকে বাঘে তাড়া করেছে, পড়েছে ধরে ঘোরাচ্ছে, নাহলে হরিণকে বাঘ খেয়ে নেবে। ওই দেখো খেয়েই নিল। এবার আমি বল গেমে এসেছি, ওখানটা তাই ভিড় ছিল, তাই ওটা পরে খেলবো। এবার দেখো কেমন ধোয়া হচ্ছে ওপরে, কি ধোয়া, ধোয়া তো ওপরে উঠতে নামছে, অন্য দেখায় নাই। দেখো এটা বল টোলার আওয়াজ সৃষ্টিতে। এবার কি বলো এটা লেখা ছোটও বড় হবে, বা দিয়ে গোলালে ছোট হবে, ডাল দিয়ে গোলালে বড় হবে। ছোট বড় করেছি লেখাগুলোকে, তাহলে অন্য জায়গায় দেয়। কি বলো তো এটা?